ভেতরে কি কুড়াচ্ছ? দেখুন চালটা চালতা পড়ছে। চালটা গাছটা কেটে দেওয়া হয়েছে। হ্যাঁ, তার মধ্যে দেখছি একটা চাটনি খেতে দারুণ লাগে। হ্যাঁ, আর এই যে সন্ধ্যা মালতী সাদা, এখানে একটা সাদা গাছ হয়েছে, সাদা হয়েছে। একটু বাগানে ঢুকলে না সব দেখতে পাওয়া যাবে কোন গাছটা কি। না, এখন নতুন নতুন গাছ গজাবে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোরবানি শুভ সকাল বন্ধুরা, সবাই নিশ্চয়ই যে যেখানে আছেন ভালো আছেন, আমরাও ভালো আছি। মর্নিং ওয়াক করে চলে এসেছি, কিন্তু সেই বাগানে ঢুকেছি। বাগানে ঢুকে দেখছি কোথায় কি আছে, দেখলাম আমি ভাবলাম পেয়ারা, তারপর দেখলাম না চালটা ওখানে পড়ে আছে। আর কালকে ভালো বৃষ্টি হয়েছে বিকেল থেকে। চালতা গাছটা ছেটে দেওয়া হয়েছে, কিন্তু উপরের দিকে অনেক আছে, আর নিচের যে ডালগুলো ছাটা হয়েছে তাতেও ছোট ছোট চালতা ছিল। কিন্তু তোমাদের কারেন্টের তারে লাগবে বলেই তো ছেটে দেওয়া হয়েছে। কি জানো, আরো গাছগুলোকে মাথার মানে উপরটা কেটে দিলে ভালো করে, এরকম বলেছে কেটে দিলে। কিন্তু আবার উঠবে। ঠিক আছে, কালকে কিন্তু বিকেল থেকে বৃষ্টি হয়েছে, ভালোই ওয়েদার। গরম তো আছে, এটা তো বর্ষাকাল ওয়েদার, একটুই তো হবে। হ্যাঁ, আজকে গরমটা উদ্ভট গরম, আজ তো মহরম। হ্যাঁ, আর আজ মহরম। আমার যত মানে মুসলিম ভাই বোন যে যেখানে আছে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানায়। সবাই মহরম ভালো করে নিজেদের মতন পালন করুন, আনন্দ করুন। হ্যাঁ, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ করবেন। মহরমের প্রীতি শুভেচ্ছা যে যেখানে আছে, যত দূরে আছে সবার জন্য আমার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা, বড়দের প্রণাম রইল। চলুন আমি একটু বাগানে এদিক ওদিক ঘুরে এবারে বাড়ির দিকে যাই, বুঝতে পেরেছেন তো? নাহলে বাগানে এবারে পোকা ধরবে, বর্ষাকাল তো, এবারে পোকা ধরাবার আগে গাছ আরো কিছু গাছ কেটে দিতে হবে। হ্যাঁ, চলুন। এই দেখো তোমার মাধবী লতা ফুলগুলো কেমন ঝোকায় ঝোকায় হয়েছে, দেখো। ওই দেখো, এবার হবে ঝোকায় ঝোকায়। কতগুলো গোলাপ দেখো, প্রত্যেকটা ডালে সুন্দর ফুটে যেত। কতগুলো হয়েছে দেখো। ওই দেখো, এখানে আবার একটা ছোট গাছে দেখুন কি সুন্দর একটা গোলাপ। লাল জবা কতগুলো হয়েছে দেখুন, একবারে নিচ থেকে পর হয়েছে লাইন দিয়ে, বেশ বড় বড় হয়েছে, বেশ বড় বড়। এই দেখুন, ওই দূরে দেখা যাচ্ছে, ওই দূরে, ওইখানে, ওখানেও 3-4টে, 3-4টে। ওই দেখুন পর আজকে হলুদ ফুলগুলোর অবস্থা দেখুন, প্রতি ডালে ডালে ফুটেছে দেখুন, প্রতি ডালে ডালে গাছটা পুরো হলুদ, প্রতি ডালে ডালে। ওই দেখুন জোড়ায় জোড়ায়, ওই দেখুন প্রতি ডালে ডালে। ওই দেখুন ফুল উপরের দিকে আছে, এইখানেও দেখছি উপরের দিকে আছে, প্রতি ডালে ডালে ফুটে হলুদ ফুলের সমারোহ। ছিন্ন মস্তা অনেকগুলো হয়েছে, অনেকগুলো হয়েছে।
প্রতি ডালে ডালে কেউ জোড়ায় জোড়ায় ঝুলছে। পুজো হয়ে গেছে। জয় মা সন্তোষী মা, জয় মা সন্তোষী মা, জয় বাবা রামকৃষ্ণ মা সারদা মা, জয় মা সন্তোষী 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 মা, জয় বাবা রামকৃষ্ণ মা সারদা মা, জয় মা সন্তোষী 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 মা, জয়। আজকে স্পেশাল সন্তোষী মায়ের নিরামিষ থালি। এটা কি করছো? এটাতে রোমা কলাই সিদ্ধ করছি, বুঝলে? মানে সিদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি প্রেসার কুকারে, লবণ দিয়ে একটু আলু দিয়ে আর সিদ্ধ করে নিয়েছি। হ্যাঁ, আচ্ছা। এবারে একটা একটা করে একটু জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর অল্প সাদাটা যেন সাদাটা মতনই থাকে। আচ্ছা, বেশি দেবো অল্প অল্প করে দেবো। রোমা কলাই কিন্তু খেতে দারুণ, বলো? আমাদের সব বার বোটো বা এমনি মুড়ি দিয়ে খেতে দারুণ লাগে। আমরা মুড়ি দিয়ে বেশি খাই, তবে হ্যাঁ ভাত রুটি যে কোনো জিনিস দিয়ে খাওয়াটা যে যা নিজের মতন করে সব অল্প অল্প করে দিলাম। নুন দিয়েছো? হ্যাঁ, নুন দিয়ে সিদ্ধ করেছি, এবার একটু জল দিয়ে দিই, গরম জল। আচ্ছা, একটু ঝাল ঝাল হবে, মুড়ি দিয়ে মাখিয়ে ভাত দিয়ে খেতে দারুণ লাগে, বলো? আর কিছু দিবে? যেটা একটু ব্যালেন্স করার জন্য দিই। দাও। কাঁচা লঙ্কাগুলো ঝাল আছে তো। রোমা কলাই সিদ্ধ, রোমা কলাই, বুঝলেন? রোমা কলাই সিদ্ধ। হ্যাঁ হ্যাঁ, একটু আলু দিলে মাখো মাখো হয়ে যায়। আমি এটা করে একটু ঘেটে দিলাম, এটাই করে, আচ্ছা, তাহলে একটু মাখো মাখো জিনিসটা হবে। আচ্ছা। কি সুন্দর কলাইগুলো, মানে ভিটামিনও প্রচুর, জানো তো? যেমনি দাম তেমনি ভিটামিন, খেতেও ভালো। আমাদের সব আগে বাগানে হতো, বলো? দেশের বাড়িতে আমার বাবা বাগানে বর্ষাকালে বেশি হতো। এটা অনেকে আবার কি বলে বলো তো, আমরা বরবটি থেকেই তো রোমা কলাইটা হয়। এই যে বন্ধুরা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। রোমা কলাই সেদ্ধ কমপ্লিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অল্প তেল দিয়ে সাঁতলেছি কিন্তু, ওটা জিরে দিয়ে তেল দিয়ে একটা শুকনো লঙ্কা, আধখানা শুকনো লঙ্কা দিয়ে ঢেলে দিয়েছি, তারপরে মশলাগুলো দিলাম। ঠিক আছে, কমপ্লিট। হ্যাঁ, আজকে রোদরা দিয়েছে বন্ধুরা, প্রচুর রোদ। নিরামিষ থালি। হ্যাঁ, আজকে যেহেতু শুক্রবার করেছো দেখছি। হ্যাঁ, শাক ভাজা, গেঁদাল পাতা, লাল শাক ভাজা, গেঁদাল পাতা, মুগের ডাল দিয়ে, মানে বাটা আর কি। তারপরে ওটা কি, রোমা কলাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে যেন ঠাকুরের ভোগ খাচ্ছে। এটা পোস্তুর আইটেম। হ্যাঁ 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 হ্যাঁ, সমস্ত সবজি দিয়ে পোস্ত। ভালো হয়েছে।
আর ওটা ঘ্যাট, সয়াবিন দিয়ে, কুমড়ো দিয়ে, সমস্ত সবজি দিয়ে ঘ্যাট। ঘন্টটাও ভালো লাগে। আজকে সকাল থেকে মেঘমেঘ করছিল, কিন্তু এখন এত রৌদ্র দিয়েছে বন্ধুরা, কত বৃষ্টিও হতে পারে, গরমও লাগছে। ফাটাফাটি রৌদ্র দিয়েছে, ফাটাফাটি। কাল যেমন বৃষ্টি হয়েছিল, হ্যাঁ হয়তো বৃষ্টি হতেও পারে, বুঝতে পারছি না। শুক্রবার আর সোমবার নিরামিষ আইটেমগুলা একটু অন্যরকম হয়। নিরামিষ রান্না হয় কিন্তু অন্যরকম হয়। শুক্রবারের রান্নাটা একদম আলাদা। ওটা মুগ না, বিউলির ডাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুগের ডাল তো খাওয়া হয়, আজকে একটু বিউলির ডাল করলাম। বিউলির ডাল, গরম ভাতে বিউলির ডাল ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, যা করি আর কি, ঠাকুরের নাম করে করা মানেই, যে কোনো ঠাকুরের নাম করে করা মানেই সেটা ভোগের রূপান্তরিত হয়। না না বুদ্ধা, রূপান্তরিত হয় না, মনের, এগুলো সব মনের ব্যাপার। মনের আমরা ভাবি, তাই মনে হয় নিরামিষি জিনিস যে কোনো খাওয়া হয়, যে কোনো দিন যদি কোনো ঠাকুর নাম ভালো লাগে, ঠাকুরের নাম করে ভালো লাগে আর কি। আমরাও করি এগুলো, বার বতো নিরামিষি রান্না বান্না, যার জন্যে এটা বললাম আর কি, ভালো লাগে। ঠিক আছে বন্ধুরা, আজকে শুক্রবার, মর্নিং ওয়াক, পুজো টুজো সব কিছু দেখানো হয়েছে। আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন। হ্যাঁ আজকে আবার মুসলিম ভাই বোনদের একটা উৎসব। হ্যাঁ 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 হ্যাঁ, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাই। সবাই ভালোভাবে আজকের দিনটা পালন করুন। আমার সমস্ত মুসলিম ভাই বোন আরও যারা বয়স্করা আছে তাদেরকেও নমস্কার জানাই, আর ছোটদের ভালোবাসা প্রীতি শুভেচ্ছা জানাই। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজকের মতো ভিডিওটা রাখছি। আর আপনারা সবাই সুস্থ থাকবেন, আর একটা করে লাইক করবেন, একটা করে কমেন্টস করে, এটা কিন্তু আমি প্রত্যেকদিন এখন বলছি, দেখবেন, লক্ষ্য রাখবেন, একটা করে লাইক আর একটা করে কমেন্টস। আজকের মতো রাখছি, নমস্কার, ধন্যবাদ, জয় মা সন্তোষী।